ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ থিওলজি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন টপিক ডিসকাস করব, যেটা খুবই ইম্পর্টেন্ট টপিক ফার্স্ট সেমিস্টারের বা নেট সেট পিজিটিও অনেক কাজে আসে। সেটা হচ্ছে সনেট নাম্বার 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার। খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা ডিসকাস করব। এর ফিচার্স, এর কোয়ার 10 বা কীভাবে গঠিত হচ্ছে, কী মিটার আছে, কীভাবে ফিচার্সগুলো সেগুলো ডিসকাস করবো। চলো দেখা যাক। দেখো আজকে ডিসকাস করবো কি সনেট নাম্বার 73 উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে যতই বেশি বলবো কম বলে ফেলেছি। যেমন বাংলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সবাই জানি পড়েছি, যতই কম বলা বেশি বলা হয় আমরা কম বলে ফেলেছি। কিছু কিছু প্রশংসা অ্যাডমায়ার এমন হয়, কিছু কিছু মানে পার্সোনালিটি এমন থাকে না, তুমি যতই দেখবে প্রশংসা করবে অ্যাডমায়ার করবে ততই মনে হয় না কম বলা হয়ে গেছে। দেখবে নিজেদের মধ্যে ডিসকাস করবে কোনো ফ্রেন্ড সম্পর্কে। সেরকমই উইলিয়াম শেক্সপিয়ার এমন একটি ব্যক্তির পার্সোনাল ছিলেন যার মধ্যে সমস্ত গুণ ছিল ফর লিটারেচার, সাহিত্যের জন্য। দেখো কি বলছে, আগে আমার জানা উচিত, যেমন সনেটটা পড়বো সেই পোয়েট সম্পর্কে আমার জানা উচিত, তা জানলে অনেকটা আমার অ্যাডভান্স হয়ে যাবো। দেখো পোয়েটকে সনেটিয়ার্স, অফকোর্স সনেটিয়ার্স প্লে রাইট, ড্রামাটিস্ট, গ্রেট অ্যান্ড ফেমাস পোয়েট ইন ইংলিশ লিটারেচার। এমনকি তিনি অভিনয় করতেন, অ্যাক্টরও ছিলেন, সেটা আমি লিখলাম না, বলে দিচ্ছি অ্যাক্টরও ছিলেন। মানে এত সুন্দর এতগুলো গুণ এই উইলিয়াম শেক্সপিয়ারের মধ্যে ছিল। ঠিক আছে, এবারে আমার এই সমস্ত ফিচার যদি জানতে পারি তাহলে আমরা দেখবো কী কী আছে এর মধ্যে। তাহলে এই কোন গুণগুলো বা কোয়ালিটিগুলো শেক্সপিয়ারের মধ্যে অবশ্যই রয়েছে, সেটা তুমি চাই দেখতে পারো। দেখো মিটারটা কি, আয়াম্বিক পেন্টামিটার। এই মিটার সম্পর্কে আয়াম্বিক পেন্টামিটার আমি ডিসকাস করবো পরে, এখন দেখে নাও। রাইমিং স্কিম কি বলছে, এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। এটা দেখো ফর্মটা কেমন ফর্ম হয়, 3 কোয়ার্টেন্স। একটা কোয়ার্টেন্ট মানে 4 লাইন বহন করে, আর 3 কোয়ার্টেন্ট মানে 3 × 4 12 লাইন্স। আর 1 কাপলেট মানে কি এক জোড়া, তাহলে তার কত হলো 14 হয়ে গেল। আর 14 লাইন মেক্স আ সনেট, আই হ্যাভ ডিসকাস প্রিভিয়াস ক্লাসেস। তো দেখো তাহলে এটা একটা কোয়ার্টেন, এটা একটা কোয়ার্টেন, এটা একটা কোয়ার্টেন, এটা একটা কোয়ার্টেন। দেখো প্রত্যেকটা করে 4 লাইন করে আছে, কিন্তু কাপলেট 2 লাইন আছে। দেখো এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি জিজি। তাহলে এই যে লাস্ট ওয়ার্ড অফ দ্য সেন্টেন্সের শেষের ওয়ার্ডগুলো সেখানে রাইমিং স্কিম বহন করে বা কন্টেন্ট করে, সেইটা আমরা দেখে নেবো। এইটা শেক্সপিয়ার সনেটের একটা ফিচার্স। আমরা শেক্সপিয়ার যেহেতু আমার জীবনে অনেক সনেট লিখেছিল, তার মধ্যে 126 সনেটের 126তম সনেটের মধ্যে 73 পড়ছি আমরা। আরও ডিসকাস করবো সব সমস্ত সনেট সম্পর্কে। দেখতে থাকো, ফলো করতে থাকো। আমি অবশ্যই বলবো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করে দেবে, তাহলে ভালো লাগবে। আর এনগেজ করে দাও, নিজেদের মতো শেয়ার করে দাও। দেখো এই ফিচারগুলো রয়েছে যেগুলো আমরা শেক্সপিয়ার সনেটে জানতে পারবো। এবার জানবো শেক্সপিয়ার সনেটের কিছু ফিচার্স আমরা জেনে নেবো। চলো দেখো একটু ফিচার্স জেনে নাও, কী বৈশিষ্ট্য আছে জেনে নেওয়ার পরে আমরা ডিপলি ঢুকে যাবো কবিতার মধ্যে। দেখো সনেট 70 নোন দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড, এটা সনেটের নাম। দেখো প্রত্যেকটা সনেটের একটা নাম্বারিং করা আছে, এবং সনেটের প্রথম লাইনটায় ফার্স্ট সেন্টেন্স হচ্ছে সনেটের টাইটেল। এটা আমরা বরাবরই জেনেছি বা জানি, আমরা যখন পড়তাম আমাদের স্যার টিচাররা বলেছিল এই ব্যাপার। ঠিক আছে, দেখে নাও। ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অ্যান্ড পয়েগন্যান্ট সনেটস। এখন খুব ভালো একটা সনেট, বিখ্যাত সনেট, যেহেতু শেক্সপিয়ারের লেখা বলে কথা, অবশ্যই তো ফেমাস হবেই না। দেখো ক্যাপচার্স, কী ক্যাপচার করেছে, কী নিয়েছে, কী প্রকাশ করেছে। দেখো দ্য ইসেন্স অফ হিউম্যান মোর্টালিটি রিফ্লেক্টিং অন দ্য প্যাসেজ বোথ দ্য স্পিকার অ্যান্ড হিজ রিলেশনশিপস। তো দেখো এখানে কিন্তু একটা সম্পর্কের কথা বলা হয়েছে। সম্পর্কে মেল ফিমেল হতে পারে, বা মেল হতে পারে, ফিমেল টু ফিমেল হতে পারে, এই সমস্ত ডিসকাস, বা মেল বা অ্যানিমালস টু নেচার হতে পারে, এই সমস্ত যে রিলেশনশিপ সেগুলো কিন্তু প্রকাশ করেছে। আর যেহেতু শেক্সপিয়ার সনেট এখানে কোনো পার্সনকে প্রকাশ করেছে, ফ্রেন্ডকে প্রকাশ করেছে, ইয়ং ফ্রেন্ডসকে প্রকাশ করেছে, এক্সপোজ করেছে। দেখো আর কি বলছে, ইউসেস মেটাফোর্স টু ডিসক্রাইব দ্য ভ্যারিয়াস স্টেজ অফ লাইফ। বিভিন্ন তথ্য, বিভিন্ন ডেটা দিয়েছে, বিভিন্ন কী সম্পর্কে না, জীবনের একটা স্টেজ মাপ হোক বা জীবনের যে পরিমাপ, সেই সমস্ত যে ফিচার্সগুলো সেগুলো ডিসকাস করেছে এই সনেটের মধ্য দিয়ে। আর কি আছে, কম্পেয়ারিং অ্যাবাউট চেঞ্জিং সিজনস, এবং ঋতুর যে পরিবর্তন সেখানে একটা কথা বলা হয়েছে। তুমি দেখবে প্রত্যেকটা ঋতুর এভরি সিজন হ্যাজ দেয়ার ওন বা ইটস ওন ফিচার্স। প্রত্যেকটা ঋতুর একটা আলাদা আলাদা কিন্তু ফিচার্স থাকে। বর্ষার সিজনে বা রেইনি সিজন আলাদা ফিচার্স থাকে, সামারে থাকে, অটাম থাকে, স্প্রিং থাকে, এই সমস্ত যে ফিচারগুলো রয়েছে সমস্ত ফিচার্সগুলো কিন্তু আলাদা আলাদা ঋতুর আলাদা আলাদা ফিচার থাকে। এবার এখানেও সেরকম বলেছে। দেখো মানুষের ফেয়ার সবসময় একই থাকে না, যত বয়স হয় তত কমে যায়, কারো ভালো হয় সেটা আলাদা ব্যাপার। কিন্তু শেক্সপিয়ার এই সমস্ত গুণ ফ্রেন্ডসের যে গুণ, কোয়ালিটি,
ফিচার্স বিউটিনেস সেইগুলো কিন্তু এক্সপ্রেস করেছে থ্রু হিজ সনেটস, তার সনেটের মাধ্যম দিয়ে। এবার দেখা যাবো যে কবিতার যে কোয়ার্টেনগুলো আছে সেই কোয়ার্টেনগুলো ডিসকাস করবো। ফার্স্ট কোয়ার্টেন, সেকেন্ড কোয়ার্টেন, থার্ড কোয়ার্টেনে কী আছে বা কনক্লুশন কী হলো সেটা ডিসকাস করবো। চলো দেখা যাক। দেখো ফার্স্ট কোয়ার্টেনে কী আছে একটু জেনে নিই। আমি বরাবরই সব কবিতাগুলো বলে দিয়েছি, জিসগুলো পড়েছি, সামারিগুলো পড়েছি, ডিসকাস করেছি, তারপরে আমরা ডিরেক্টলি কবিতা ইনভলভ করেছি। সেটা করবো। দেখো likens old age to the time of year when the last leaves fall, একটা সময় বোঝাচ্ছে, টাইম বোঝাচ্ছে। দেখবে ফলো করো, অবশ্যই টাইম বোঝাচ্ছে। এখানে টাইমের কথা বলা হয়েছে। সমস্ত কিছু একটা লিমিটেড টাইম থাকে, সমস্ত কিছু লিমিটেড টাইম থাকে, সেই টাইমের উপর ভিত্তি করে সব কিছু বেস করা থাকে বা লেখা থাকে। তারপরে দেখো সিগনিফাইং দ্য অ্যাপ্রোচ অফ উইন্টার, এখানে কিন্তু উইন্টারের কথা বলা হয়েছে, এখন উইন্টার চলছে। তারপর কি বলছে, সনেট বিগিনস উইথ এ ভিভিড ইমেজ দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড হোয়েন ইয়েলো লিভস অর নান অর ফিউ ডু হ্যাং। কি হচ্ছে দেখো, এই কি বলছি, এই যে বিবিধ ইমেজ, একটা ইমেজ মানে কি, এটা কোনো একটা কাল্পনিক একটা মানে একটা প্রকাশ দেখাচ্ছে, একটা প্রকাশ করছে, আর একটা সেটা হচ্ছে একটা ইমেজ, কি একটা টাইমের কথা বলা হচ্ছে। সমস্ত ডিসকাস করবো আমরা কবিতার মধ্যে দিয়ে। তারপরে দেখো শেক্সপিয়ার পেইন্টস এ সিন অফ অটম, এখানে অটমের কথা বলা হচ্ছে, তাহলে উইন্টারের কথা বললো, অটমের কথা বললো, সিম্বলাইজিং দ্য লেটার স্টেজ অফ লাইফ অ্যান্ড দ্য অ্যাপ্রোচ অফ ডেথ। দেখো human life, all living things have the limited time to be lived in this world forever. Something has a during time. দেখো আমাদের জীবনে একটা প্রত্যেকটা একটা অস্তিত্ব একটা লিমিটেড টাইম আছে। কারো 50 বছর, 60 বছর, 70 বছর হতে পারে, আর 100 বছর হতে পারে। সেটা মরণ, জীবন মরণ সব উপরের হাতে, সবাই জানি আমরা। দেখো তাহলে এখানে কিন্তু একটা টাইমের কথা বলা হয়েছে। যেমন প্রত্যেকটা ঋতু যেমন চেঞ্জ হয়ে যাচ্ছে একটা সময় অনুযায়ী, মানুষের জীবনটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখবে যখন তুমি ছোটো ছিলে আলাদা ফিচার্স ছিল, যখন তুমি অ্যাডাল্ট হলে, স্কুলে ভর্তি হলে একটা আলাদা ফিচার্স চলে এলো, যখন তুমি কলেজে পড়লে একটা আলাদা ফিচার্স ছিল, যখন তুমি জব করলে আলাদা ফিচার্স, যখন তুমি ওল্ড এজে গেলে তখন তোমার আলাদা লাইফ চলে এলো। অনেক রকম ফিচার্স থাকে, সেগুলো একটা লিমিটেড টাইম, সেটাকে বলা হয়েছে। আর কি বলছে, দ্য ইয়েলো লিভস রিপ্রেজেন্ট দ্য ওয়ার্নিং অফ দ্য ভাইটালিটি অ্যান্ড দ্য অনসেট অফ ডিকে মিনস ডিস্ট্রয়। এখানে কিন্তু দেখো হলুদ পাতা মানে কি, দেখবে কিছু কিছু গাছের পাতা পক্ষত হয়ে গেলে বা তাদের যে এজ ডিউরেশন টাইম যখন শেষ হয়ে যায়, তখন তার পাতাগুলো হলুদ হয়ে গিয়ে পাতাগুলো গাছ থেকে ঝরে পড়ে। তাহলে কি, উই উইল বি ডিস্ট্রয়, উইল বি ডেথ, উই উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট ডেথ ইন লাইফ, এটা হতে পারে। তা কি হচ্ছে, এক্সপোজ দ্য মার্চ অফ টাইম, বারবার কিন্তু এগুলো ফার্স্ট ফিচার্সে বা ফার্স্ট কোয়ার্টেনে টাইমের কথা মেনটেন করছে, আর অটাম উইন্টারের কথা মেনটেন করছে। এইগুলো ফিচার্স আমরা ফার্স্ট কোয়ার্টারে দেখতে পারলাম। এবার দেখবো সেকেন্ড কোয়ার্টারে কী আছে দেখি। দেখো ফার্স্ট কোয়ার্টার জানলাম, এবার জানবো সেকেন্ড কোয়ার্টারে কী আছে দেখি। দেখো ডেলভস আর ডিপার ইনটু দ্য মেটাফোর, কিছু মেটাফোর এক্সপোজ করেছে, একটা এক্সপোজ করছে বলছে একটা বুঝতে হবে, আর একটা ডিপার সেন্স অফ কনসেন্ট্রেশন ইউজিং নেচার্স সাইকেলস টু প্যারালেল হিজ ওন এক্সিস্টেন্স। দেখো বললাম নেচার সাইকেলস মানে কি, ঋতুর যে সিজনের যে ডিউরেশন অফ টাইম বা এক্সিস্টেন্স অফ টাইম, সেটা ডিসকাস করা হয়েছে, টাইমের একটা ডিসকাস করা হয়েছে। তারপর কি বলছে, কম্পেয়ার্স হিমসেলফ টু টুলাইটের সাথে নিজেকে তুলনা করছে, কি এ টাইম অফ ডে বিটুইন ডে লাইট অ্যান্ড ডার্কনেস, light and darkness, that's the two different contrast each other, mirroring the twilight years of life. দেখো জীবনে সুখ দুঃখ আনন্দ ভালোবাসা সবই থাকে, সেরকম যে ঋতুর একটা খারাপ দিক থাকতে ভালো দিক থাকতে পারে, কারো শীত পছন্দ, কারো শীত পছন্দ নয়, এই সমস্ত ফিচারগুলো একটা সাথে একটা অল্টারনেট বা কন্ট্রাস্ট সেটা প্রকাশ করেছে। ঠিক আছে, আবার দেখো দ্য ব্ল্যাক নাইট ফলোয়িং টুলাইট অ্যালাউস টু ডেথ। আবার দেখো কিছু কিছু সময় এখানে মৃত্যুর কথা বলা হয়েছে। তোমরা নিশ্চয়ই পড়েছো, যারা ইংলিশ অনার্স নিয়ে পড়েছো বা পড়ছো, দেখবে শেক্সপিয়ার সনেট নাম্বার 18 ক্লাস 12-এ পড়েছো, ওখানে অনেক শেক্সপিয়ার ফ্রেন্ডের বিউটি সম্পর্কে ফিচার্স দিয়েছিল, এখানেও সব বিউটি সম্পর্কে ফিচার্স দিয়েছে, কিন্তু ওখানে বলেছিল সনেট নাম্বার 18-এ যে মৃত্যু বন্ধুর সৌন্দর্যের কাছে হার মেনে যাবে, বন্ধুর সৌন্দর্যটাকে গ্র্যাব করতে পারবে না, মানে এতটাই পাওয়ারফুল ছিল বন্ধুর সৌন্দর্য। ঠিক আছে, সেটা তারপর দেখো কন্ট্রাস্ট বিটুইন দ্য স্পিকার্স প্রেজেন্ট স্টেট অ্যান্ড হিজ ইম্পেন্ডিং ডিমাইস। দেখো এই যে প্রেজেন্ট সিচুয়েশান ডিমাইস সিচুয়েশান, সেটা কিন্তু কন্ট্রাস্ট বা কম্পেয়ার করেছে। আবার কি বলছে, ইন্ট্রোডিউসেস দ্য থিম অফ লাভ। অফকোর্স শেক্সপিয়ার সনেট লাভ থাকবে না তাই কোনো হয়, লাভ অবশ্যই থাকবে। লাভ অ্যান্ড দ্য অ্যাওয়ারনেস অফ ইটস ফিনাইট নেচার, প্রকৃতির এক সম্পর্কে একটা অসীম
সেটা একটা ডিসকাস করেছে। মানে যে সিজনের যে লিমিটেড টাইম তার একটা ফিচার্স, জীবনের যে অ্যাওয়ারনেস একটা ফিচার্স, জীবনের যে লাভ, মেন থিমটা লাভ, সেটা একটা ফিচার্স। এই সেকেন্ড কোয়ার্টিনে আমি জানতে পারলাম। এবার এই সমস্ত ফিচার যদি দেখো তাহলে আমি অবশ্যই বলবো তোমরা নিশ্চয়ই পিজিটি, টিজিটি বা যারা ইউজিসি নেট সেট কম্পেয়ার পরীক্ষা দেবে, এনটিএ পরীক্ষা দেবে, সেখানে যে ধরনের কোশ্চেন আসে, শেক্সপিয়ারের কিছু ফিচার্স আসে বা ডিসকাস করতে বলা হয়, সেগুলো তোমরা ডিসকাস করতে পারবে যদি এগুলো ফলো করো, দেখো, পড়ো। অবশ্যই যদি বুঝতে অসুবিধা হয় আমি অবশ্যই বলবো রিমাইন্ড করে দেখতে বা পজ করে এগুলো নোট করে নিতে, দিলে আরও অনেকটা বুঝতে সুবিধা হবে, খুব সুন্দরভাবে দেখবে, ভালো লাগবে। দেখো থার্ড কোয়ার্টিনটা কী আছে দেখে নিই। বলছে দেখো দ্য ফোকাস শিফটস টু দ্য পাওয়ার অফ মেমোরি, পাওয়ার অফ মেমোরি, দ্য এভরি পাওয়ার হ্যাজ সাম ডিফারেন্স ফিচার্স। দেখো সবার ক্ষমতা একই থাকে না, সবার ক্ষমতা, সবার বুঝ ক্ষমতা বা আন্ডারস্ট্যান্ডিং যে ফিচার্স, আন্ডারস্ট্যান্ডিং যে মেথড সবার একই হয় না। আগে বলছে অ্যান্ড ইটস এবিলিটি টু সাস্টেন লাভ বিয়ন্ড দ্য ফিজিক্যাল রিম, এই যে ফিজিক্যাল যে বন্ডেজ, ফিজিক্যাল ডিমান্ড বা ফিজিক্যাল জিম, সেগুলো কিন্তু আলাদা আলাদা পাওয়ার থাকে। দেখো likens himself, all the poet likens himself to bear ruined chairs where let the sweet birds sung। এখানে কিছু পাখিদের গানের কথা বলা হয়েছে, মানে কি some birds give us more pleasure in life when they are singing or they are chirping around us। তার কিছু কিছু পাখি আছে যার শব্দ শুনতে ভালো লাগে, যার গান শুনতে ভালো লাগে, আমাদের চারপাশে যে পাখি থাকে দেখা যায়। তারপরে দেখো chairs refer to the once vibrant cathedrals or buildings, তাহলে একটা ভাইব্রান্ট কম্পিত বিল্ডিং ও ক্যাথিড্রাল হোয়ার মিউজিক অন থ্রাইভড নাও দে আর রুইন্ড মাচ লাইক দ্য এজিং বডি। দেখো একটা সুন্দর ফিচার্স, তার মানে কী বলতে চাইছে যে দেখো যখন কোনো সুন্দর ঘর থাকে, মানে প্রত্যেকটা সুন্দর জিনিস থেকে সুন্দর জিনিসটা মানে ডিস্ট্রয় বা ডিকে হয়, মানে যাচ্ছে। তাহলে এভরি সিজন কন্টেস্ট অ্যানাদার ফিচার্স। ধরো শরতের ফিচার্স অটামে পাওয়া যায় না, বা অটামের ফিচার্স রেগনি সিজনে পাওয়া যায় না, সামারে পাওয়া যায় না, এই সমস্ত আলাদা আলাদা ফিচার্স সেই সম্পর্কে ডিসকাস করা আছে। তাই একটা লিমিটেড পিরিয়ড রয়েছে, সেই সময় যে শরতের যে সিজনটা সেটা যদি অন্য কোনো সিজনে পাওয়া যায় তাহলে এটা ম্যাচ করবে না, ভালো লাগবে না, সেরকম একটা দেওয়া হয়েছে, মানে যেটাকে ইউজলেস বলা হচ্ছে। দেখো তাই যখন যেটা দরকার তখন সেটা প্রয়োজন আমাদের দিতে হবে। আবার কি বলছে, ডিসপাইট দ্য ডিসোলেশন দ্য মেমোরি অফ দ্য সুইট বার্ডস সিঙ্গিং লিঙ্গার সিম্বলাইজিং দ্য ইন্ডিউরিং ইসেন্স অফ লাভ। দেখো কিছু কিছু পাখি কন্টেন্ট সাম বার্ডস সিঙ্গিং কন্টেন্টস অফ লাভ, থিম অফ লাভ, as we have known very shortly or quickly known about this topic। এই সমস্ত ফিচার্স কিন্তু এই থার্ড কোয়ার্টিনে রয়েছে। তাহলে আমরা ফার্স্ট কোয়ার্টিন জানতে পারলাম, সেকেন্ড জানতে পারলাম, থার্ড কোয়ার্টিন জানতে পারলাম। এবার আমরা কাপলেট সম্পর্কে জেনে নেবো, কি আছে দেখে নেবো। চলো কনক্লুশন পার্টটা বা কাপলেট লাস্ট কোয়ার্টিন বা লাস্ট কাপলেট কি আছে দেখা যাক। Acknowledge the poet acknowledge that his life is entering its twilight stage, his love is waning and his body is decaying। দেখো একটা কন্ট্রাস্ট হয়ে যাচ্ছে, একটা ওয়ার্নিং একটা ডিকেইং। He realizes that the awareness of these realities is what strengthens the love he shares। বলছে কোন শক্তি, কোন পাওয়ার, ভালোবাসার ক্ষেত্রে শক্তি প্রবল, সেটা ডিসকাস করেছে, সেটা আমরা দেখতে পারবো কোথায় না কাপলেটে। তারপরে দেখো masterfully uses nature's cycles and the passing of time to evoke a sense of beauty and melancholy। দেখো এখানে বিউটি কথা বলা হয়েছে প্লাস মেলানকলি কথা বলা হয়েছে। বিউটি মানে কি একটা আনন্দ, মেলানকলি মানে একটা দুঃখ। তো একটা কন্ট্রাস্ট, অপোজিট ফিচার্স এখানে ডিসকাস করা হয়েছে। যেহেতু আমরা আগে পড়েছি যে উইন্টার, অটাম এই সমস্ত ডিসকাস করা হয়েছে, সে সম্পর্কে দেখলাম। চলো এবার জানবো কনক্লুশন পার্ট, লাস্ট পার্টটা কি ডিসকাস করে নিই, তারপরে আমরা সরাসরি চলে যাবো কবিতার মধ্যে। আজকের এই টপিকের লাস্ট অংশ ডিসকাস করবো। তাকে একটা কথা বলবো, যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবে। যারা পুরাতন রয়েছে তাদের নিজেদের মধ্যে, ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করুক, তাদেরও পরীক্ষা দেবে কদিন পরে, সবাই জানবে। ইউজিসি নেট সেট পরীক্ষা সামনে আসছে বা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সেখানেও আসছে, এগুলো জানতে পারবে। এগুলো জানলে অনেকটাই অ্যাডভান্স হিসেবে লিখতে পারবে, বুঝতে সুবিধা হবে। ভিডিওটা পরিপূর্ণ দেখবে, খুবই ভালো লাগবে। আর যারা নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই বলবো যেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক প্রচুর শেয়ার করে দেবে। দেখো কনক্লুশনটা কি বলছে, Sonnet 73 stand as a timeless piece of literature that continues to resonate with readers across the centuries। সেই শতাব্দী থেকে, সেই সেঞ্চুরি থেকে যত রিডার্স ছিল তাদের একটা অ্যাট্রাক্ট, প্যাশন, আবেগ
বা অ্যাট্রাক্টেড কনসেন্ট্রেট করেছিল এই টপিকটার উপরে বা সনেটটার উপরে। তারপর কি বলছে, দ্য পোয়েট অ্যাডেপ্ট ইউজ অফ ইমেজারি, কি ইউজ করে দেয়, ইমেজারি, মেটাফোর, ল্যাঙ্গুয়েজ বিউটিফুলি ক্যাপচার্স দ্য কমপ্লেক্সিটিস অফ লাইফ, লাভ অ্যান্ড দ্য প্যাসেজ অফ টাইম আর লাভ অ্যান্ড মেটাফোর, ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত ডিসকাস করেছে এই হোল সনেটের মধ্যে, যেটা আমরা জানতে পারলাম। এই হলো আজকের টপিক। এবারে আরও ডিসকাস করা আছে, সনেটটা কি আমি ডিসকাস করেছি, লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে গিয়ে দেখতে পারবেন। প্রচণ্ড অনেকটাই সুবিধা হবে, যদি পরীক্ষার সামনে আমাদের খুবই উপকৃত হবে এবং অ্যাডভান্স হয়ে যাবে। দেখে যাক কবিতার মধ্যে কি আছে, দেখে যাক, পড়ছি, শোনো, ডিসকাস করে দিই। That time of year thou mayst in me behold, when yellow leaves nor none or few do hang. That's mean the poet also expressed the time of nature, the time of situation, the time of everything. Every time has a limited period. Upon those boughs which shake against the cold, that mean winter came again. Winter came again and some living things are being tired. Bare ruined church where late the sweet birds sang, even the birds are singing. That time in me thou seest the twilight of such a day as after sunset fadeth in the west. That means the poet has also expressed the darkness and daylight, daytime and nighttime, darkness of love, a secret of love, as they have discussed. When the sun faded around the west side, that means the sun become set, which by and by black night doth take away. That means when after sunset the situation become dark without light. That means some features of fear features become destroy, become to decay. Which by death's second cell that seals of all in rest, in me thou seest the glowing of such fire that on the ashes of his youth doth lie. That means when all living beings are tired, or living beings are sun faded, they wanted to take rest. They wanted to take rest and become, maybe death is coming around us, maybe. As the deathbed whereon it must expire, deathbed must be expire. That means time is limited, consumed with that which it was nourished by. Something shake our body, some image created in our mind. This thou perceivest, which makes thy love more strong to love that well which thou must live ere long. That means if you want it, that means Shakespeare also included or also highlighted his features of through these sonnets. If man can read these sonnets, the man can know the situation of time, the winter, autumn, and the season during situation. All these may be living forever, as I have discussed through these sonnets. So follow this, and we have also been satisfied. If you follow this channel, you have to support us, you have to support me, and I would like to say you must watch full video, subscribe, likes and shares. Thank you for watching my video. Thank you all.